হ্যালো এভরিওয়ান, আমি লাভলি শহীদ। আমার কুকিং চ্যানেল নস্টালজিক কুকিং থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে এলাম আমার আরেকটি ইউনিক এবং স্পেশাল রেসিপি নিয়ে। আমার এই ইউনিক এবং স্পেশাল রেসিপিটির নাম হচ্ছে স্পাইসি এগ পুডিং। মিষ্টি পুডিং তো আমরা অনেক খেয়েছি, এবার একটু স্পাইসি পুডিং খেয়ে দেখে নেওয়া যাক। মেহমানদারিতে এই পুডিংয়ে কিন্তু জুড়ি মেলা ভার। মিষ্টি পুডিংয়ের পাশাপাশি ঝাল পুডিং রাখলে মন্দ হয় না। এই পুডিংটি বানানো খুব বেশি একটা কষ্টসাধ্য না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার স্পাইসি এগ পুডিং রেসিপিটির উপকরণগুলো এক নজরে। আমি এখানে নিয়ে নিয়েছি 6টি মাঝারি সাইজের ডিম, নিয়ে নিয়েছি কিছু সবজির মধ্যে রয়েছে সবুজ ক্যাপসিকাম আমি 1 টেবিল চামচ নিয়েছি, গাজর নিয়েছি 1 টেবিল চামচ, ধনেপাতা নিয়েছি 1 টেবিল চামচ, কাঁচামরিচ নিয়েছি স্বাদ মতো, পেঁয়াজ নিয়েছি ছোটো 2টি এবং টমেটো 1 টেবিল চামচ। নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এবং স্পাইসি টমেটো সস। প্রথমে যে কাজটি করতে হবে, এই ডিমগুলো খুব সুন্দর করে ভেঙে একটি বোলে নিয়ে নিতে হবে। তো আমি ভেঙে নিচ্ছি সবগুলো ডিম। এরকম করে আস্তে আস্তে সবগুলো ডিম ভেঙে নিতে হবে এবং কুসুম এবং সাদা অংশ একসাথে নিয়ে নিতে হবে। ডিমগুলোকে প্রথমে একটি এরকম হ্যান্ড হুইস্ক দিয়ে আমি একটু ডিমের সাদা অংশ এবং কুসুম একসাথে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে এর মধ্যে যে সবজিগুলো রেখেছিলাম তা একে একে দিয়ে দিচ্ছি। এই সবজিগুলোকে যতটুকু সম্ভব কুচি করে কেটে নিতে হবে। যত কুচি করতে পারবেন ততই এই পুডিংয়ের স্বাদ কিন্তু অসাধারণ লাগবে। শেষ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আমার এগ বিট করা শেষ হয়ে গেছে। এরকম একটি মোল্ডে আমি কিছু টমেটো সস মেখে নিচ্ছি। যেহেতু এটা একটা স্পাইসি এগ পুডিং হবে, তো এখানে আমি স্পাইসি টমেটো সসটাই নিয়েছি। এই পুডিংটি আরও সুস্বাদু করতে চাইলে এর মধ্যে দিয়ে নেবেন একটু কাগজি লেবুর রস। আমার ঢালা হয়ে গেল পুডিংয়ের যে লিকুইডটুকু। এরকম ঢেলে নিয়ে এরকম একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোল্ডটি খুব ভালো করে ঢেকে নিতে হবে। চলে আসলাম চুলায়। এখানে আমি একটি স্টিমার বসিয়ে দিয়েছি। এটি একটি মাল্টিপারপাস স্টিমার। এরকম একটি স্টিমার বাসায় থাকলে আসলে কোনো চিন্তাই করা লাগে না। হাজারো রকমের আসলে রেসিপি তৈরি করা যায় এরকম একটি স্টিমার দিয়ে। তো আমি স্টিমারে বসিয়ে দিলাম এবং স্টিমারে বসিয়ে দিয়ে মিডিয়াম আছে স্টিমারে পুডিংটি রাখবো কমপক্ষে 30 থেকে 35 মিনিট, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত পুডিং কমপ্লিটলি সেদ্ধ হয়ে যায়। চলে আসলাম 30 থেকে 35 মিনিট পর। এর মধ্যে আমি অবশ্যই একটু উল্টে দেখে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাবাব কাঠি, দেখার জন্য যে পুডিংটি কমপ্লিটলি সেদ্ধ হয়েছে কিনা। আমি কাবাব কাঠিটি পুডিংয়ের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখলাম যে কোনো লিকুইড এখানে আসলে রয়ে যায়নি। হয়ে গেল আমার স্পাইসি পুডিং। সার্ভিংয়ের আগে আরেকটু স্পাইসি টমেটো সস দিয়ে দিলে মন্দ হয় না। দিয়ে দিলাম এবং সাজিয়ে নিলাম আমার স্পাইসি এগ পুডিং। খেতে অনন্য, দেখতে অসাধারণ, খুবই মুখরোচক এই স্পাইসি এগ পুডিং। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমার রান্নার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। আগামী নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।